কিছুটা ময়দা নিয়ে নিলাম। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পরিমাণে রিফাইন অয়েল আছে, সেটার মধ্যে কিছুটা কাঁচা বাদাম আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি সুজি দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু রিফাইন অয়েল। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে ধনে জিরের গুঁড়ো, একটু কালারফুল হওয়ার জন্য দিয়েছি মশলাটা, আর একটু মানে লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। ঠিক আছে, এইবারে দিয়ে দেবো বাদামগুলো, এবারে দিয়ে ম্যাশ করে রাখা আলুটা। আলুটা কিন্তু পুরো কষলে মাখার মতো মাখা হবে না, একটু এরকম করে মানে একটু হালকা ম্যাশ করা, খুব একটা না। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কিশমিশ, এটা হচ্ছে অপশনাল, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। আমার কাছে ছিল তাই দিয়েছি, তোমরা না দিলেও পারো। ঠিক এরকমভাবে নরম করে মেখে নিয়েছি, যেহেতু সুজি দেওয়া আছে 5-10 মিনিট রাখি, সেট হয়ে যাবে। আমার কিন্তু এই আটার গোল্লাটা দিয়ে ময়দার গোল্লাটা দিয়ে দুটো এরকম লেচি বেরিয়েছে। ঠিক আছে, ঠিক যেইভাবে রুটি বেলে নিয়ে আমি এইভাবে পিৎজার মতো করে পিস পিস করে নিয়েছি, তারপরে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটার মধ্যে আমি পুর দিয়ে নিয়েছি, পুরো এবার টোটাল কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, কেন বারে বারে দেখালে আমার অসুবিধা হচ্ছে। দেখো আমার মিনি সিঙ্গাড়াগুলো ফ্রাই হচ্ছে। দেখো আমার সব কটা সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। এই চারটে একটু বড় বড় করেছি, এক হাতে চাপ দিয়ে দিয়ে খুলে ফেলা যাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর। এই মিনি সিঙ্গাড়াগুলো খাও। এটা হচ্ছে মিনি সিঙ্গারা, ককটেল সিঙ্গারা। না না, এখানে মিনি সিঙ্গাড়াও আছে।